আপন ভেবে কাউকে মনের সব কথা বলো না। এমন এক সময় আসবে সে তোমাকে তোমার কথা দিয়ে আঘাত করবে। এমন কাউকে নিজের জগৎ বানিয়ে ফেলো না যে কিনা নিজের জগৎ থেকে তোমাকে মুছে দেয়। তীরের আঘাতের চেয়ে কথার আঘাত অনেক কষ্টকর বলে মনে হয়, কারণ তীরের আঘাতের পাওয়া ব্যথা ও দাগ সময়ের সাথে শরীর থেকে মুছে গেলেও কথার দাগ কখনোই ভোলা যায় না। পুরুষ মানুষের হাসিকেও বিশ্বাস করতে নেই, কারণ তারা মৃত্যুর সমান যন্ত্রণা নিয়েও হাসতে পারে। ঠকে যাওয়া মানুষগুলো কখনো কাউকে ঠকায় না, কারণ তারা জানে ঠকার যন্ত্রণা কতটা কষ্টের। সত্যি বলার কারণে যদি আপনার চারপাশটা খালি হয়ে যায়, তাহলে বুঝে নেবেন আপনি আবর্জনাকে আগলে রেখেছিলেন। ভরসার হাতটা যতই বিশ্বস্ত হোক না কেন, স্বার্থে আঘাত লাগলে ছেড়ে যেতে সময় লাগে না। যখন ফিল করবেন আপনি কারো কাছে বিরক্তকর হয়ে যাচ্ছেন, তখন নিজ থেকে সরে আসবেন। এটা আপনার দায়িত্ব। কিছু কিছু কষ্টের বর্ণনা হয় না, শুধু নীরবে সয়ে যেতে হয়। জীবনে ঘুরে দাঁড়াতে চাইলে অবহেলা দেওয়া মানুষগুলো থেকে সরে যেতে হয়। যে মানুষ নিজেকে বুঝতে পারে সে মানুষ কখনো হারে না। যার বিচার আদালত করতে পারে না, তার বিচার সময় করে দেয়। আর সময় যখন বিচার করে তখন সাক্ষী প্রমাণের প্রয়োজন হয় না। ভালো খারাপ বলতে কিছু হয় না। তুমি মানুষের মন রাখতে পারলেই ভালো, আর না রাখতে পারলেই খারাপ। অর্থ কম থাকুক, যোগ্যতা কম থাকুক, কিন্তু আপনার কথা, আপনার ব্যবহার, মন মানসিকতাগুলো যেন সুন্দর এবং মার্জনীয় হয়।